আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আবারও এই চ্যানেলে ভিডিও মোস্ট প্রবাবলি প্রায় ৫ বছর হয়ে গেছে এই চ্যানেলে লাস্ট ভিডিও দেওয়া আমার। অ্যান্ড আজকে আবার অলমোস্ট 5 ইয়ার্স পর এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি। এখন থেকে এটা আমি কন্টিনিউ করব। হয়তো রেগুলার না হলেও মোটামুটি আমি হালকা পাতলা ভিডিও দেওয়ার ট্রাই করব। এখন কিছু পপুলার পোস্টার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, যেগুলো হচ্ছে বিভিন্ন থিম বেসড হয়ে থাকে। ঠিক সেরকম একটা পোস্টার আমি আজকে কিভাবে আমরা ফটোশপে এইরকম পোস্টার বানাতে পারি, এটা একটা কমপ্লিট ব্রেকডাউন থাকবে। অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পিএসডি ফাইলটার লিঙ্ক থাকবে, সো কেউ চাইলে হচ্ছে পিএসডি ফাইলটা ডাউনলোড করে নিতে পারে। অ্যান্ড আই হোপ সবাই ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে এতদিন পর ভিডিওতে কেমন লাগছে, অ্যান্ড কমপ্লিটলি নতুনভাবে ভিডিও বানাচ্ছি। ইয়া, সো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সো ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। অ্যান্ড আমি এই পোস্টারটা অলরেডি ফটোশপে একবার বানিয়েছি, অ্যান্ড আজকে আমি এটা কীভাবে বানালাম সেটা কমপ্লিট ব্রেকডাউন করব। সো এইটা হচ্ছে আমার সেই প্রজেক্ট ফাইলটা, যেটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে আমার প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে। এটা হচ্ছে কালার গ্রেডিং ছাড়া এরকম। আচ্ছা, আমি এটা বড় করি। আর এখানে এই যে রিসাইজ, মানে এটাকে বলা হয় হচ্ছে আমার মার্জিন বা যাই বলেন না কেন, এটা এই মার্জিনগুলো দিলে আপনার হচ্ছে ডিজাইনের যেই অ্যালাইনমেন্টটা সেটা আপনি ঠিকঠাক করতে পারবেন, বা রুলার বলতে পারেন এগুলোকে। সো এখানে আমার কালার গ্রেডিংয়ের আগের যেই অ্যাকচুয়াল প্রজেক্ট, মানে অ্যাকচুয়াল যে লেয়ারগুলো নিয়ে কীরকম কালার আসে সেটাও, আর কালার গ্রেডিংয়ের পরে এরকম আসে। সো আমি এখানে দুইটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট করা আছে, আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন। জাস্ট হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে আপনাদের ফুল লেয়ারগুলো আপনাদের ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট যে প্রজেক্ট ফাইল সেটা। সো এখন আমি নতুন একটা প্রজেক্ট ফাইলে দেখাবো যে কিভাবে আমরা এটাকে বানাতে পারি। সো আমি এটার সাইজটা আমি এখানে নিয়ে নিই। এটার সাইজটা হচ্ছে, এক সেকেন্ড, আমি এটা সাইজটার জন্য আমরা একটা রেফারেন্স ইউজ করতে পারি। সেটা হচ্ছে যেহেতু অলরেডি এটা আমার একবার এক্সপোর্ট করা আছে, তো এটা হচ্ছে আমার এই পোস্টারটা, সেই পোস্টারটার এই সাইজটা, এইটা হচ্ছে এই পোস্টারটা অ্যাকচুয়ালি, তবে এটা আপস্কেল সাইজ। সো এইটাকে আমি যখন ফটোশপে নিব, অ্যান্ড আমি রিকমেন্ড করবো আপস্কেল সাইজ ইউজ করার, বিকজ আপস্কেল সাইজ ইউজ করলে আপনার রেজুলেশনটা ভালো থাকবে। পরবর্তীতে আপনি আপস্কেল করতে পারবেন যদিও, তবুও প্রথমে আপস্কেল করে নিলে আপনার পরবর্তী ছবিটা ফাটবে না। তো এখানে আমি এটা অলরেডি ক্যানভাসটা রেডি করে ফেললাম। তো এখানে প্রথমে আমার দরকার হচ্ছে আমার যেই ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডটা। সো ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে একটা সলিড কালার লেয়ার নেব। তারপরে এটাকে আমরা হচ্ছে এই পোস্টারটা যদি আমরা লক্ষ্য করি, এটা কালার গ্রেডিং অফ অবস্থায়। সো এই পোস্টার একটা এখানে অবশ্যই একটা টেক্সচার ইউজ করা আছে, পেপার স্ক্র্যাপিং যে টেক্সচারটা, এটা বাদ দিলে কিন্তু এটা হচ্ছে কাইন্ড অফ একটা ক্রিম হোয়াইট টাইপের কালার দিচ্ছে। সো এইরকম ক্রিম হোয়াইট টাইপের একটা কালার আমি এখানে নেওয়া ট্রাই করব। সো এইটা আপনি হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আপনার কোনো একটা রেফারেন্স পোস্টার বা আপনার পোস্টারের মুডের সাথে যেই কালারটা যায় সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আমার এখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে এই যে মডেল, এই মডেলটা, এটা অ্যাকচুয়ালি ফেসবুকে একজনের পোস্টে আমার ছবিটা পছন্দ হয়, অ্যান্ড আমি ছবিটা আমার এই পোস্টারে ইউজ করি, অ্যান্ড এটা আমার থিমের সাথেও যাচ্ছিল। সো এই ছবিটা হচ্ছে অলরেডি আমি এটাকে হচ্ছে কনভার্ট করে রেখেছি, অর্থাৎ অ্যাকচুয়াল ছবিটা ছিল হচ্ছে এইরকম। যদি এটা অনেক মানে একেবারে খারাপ রেজুলেশনে আছে, এটা আমি জাস্ট স্যাম্পলের জন্য ডাউনলোড করে রাখছি, বাট অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে আমার অলরেডি এই ক্যারেক্টারে কনভার্ট করা আছে। সো এইভাবে কীভাবে কনভার্ট করবেন ছবিকে এইরকম স্টাইলে, এইভাবে এরকম অ্যানিমে টাইপের স্টাইলে, তো সেটার প্রম্পট এটা অ্যাকচুয়ালি এআই দিয়ে করা। সো এই প্রম্পটটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা সবাই চেক আউট করতে ভুলবেন না। এরপরে আমি যেটা বললাম আর কি, যে আপনার এই লেআউটটা মেনটেন করতে হবে। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই বরাবর আমার এখানে একটা ইলাস্ট্রেশন আছে। এই ইলাস্ট্রেশনটা আমি অ্যাড করার জন্য আমার জাস্ট এই পিছে আমার ইলাস্ট্রেশনটা আমাদের ফার্স্ট অফ অল আপনার থিমের সাথে যে ইলাস্ট্রেশনটা যায় সেটা আপনার হান্ট করতে হবে, অর্থাৎ গুগলে আপনি যে কোনো ওয়েবসাইটে এটা সার্চ করতে পারেন। সো এই ইলাস্ট্রেশনটা আর আমার যেহেতু অলরেডি আমার করা আছে, সো এই ইলাস্ট্রেশনটা আমি ইউজ করবো। অ্যান্ড
ইলাস্ট্রেশনটা আমি জাস্ট খালি এখান থেকে, এটা লেয়ারটা হচ্ছে এটা আমি ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট লেয়ার। অ্যান্ড তো এখানে আমি অলরেডি এই লেয়ারটা ডুপ্লিকেট করে নিয়েছি, অ্যান্ড এই লেয়ারটাকে আমি এই বরাবর প্লেস করে দেবো, আর এইটাকে আমার যে সেটা উপরে নিয়ে আসবো। সো এটা অলরেডি কিন্তু এইটার কাজ আমার শেষ। আমার এই অলরেডি কিন্তু লুক আসা শুরু হয়ে গেছে। এটাকে আমি জাস্ট এখন একটু আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব, অ্যান্ড এটাকে আরেকটু ছোট করা লাগবে, কারণ আমার হচ্ছে এখানে টেক্সট অ্যাড হবে। তো আমি টেক্সটগুলো এখন অ্যাড করব না, বিকজ অফ অলরেডি আমি যেহেতু একবার করছি, সেগুলোকে আমি হচ্ছে এটাকে এখানে কপি করে নেব। অ্যান্ড এইটা হচ্ছে আমার এই টেক্সটটা হচ্ছে এটা আমার একটা গ্রুপ করা আছে অ্যাকচুয়ালি, এই যে এইটা। তো এইটাকে আমি জাস্ট খালি আমার ইয়েতে কপি করে নেব। এটা আমি করছি, এটা আপনি চাইলে করতে পারেন, আপনি সেম ফন্ট মেনটেন করতে চাইলে। সো এটা একান্ত আপনার ইচ্ছা। এটা আমি অলরেডি কপি করে নিলাম। অ্যান্ড এখানে যদি স্পেলিংটা ভুল আসছে, কারণ আপনারা জানেন যে এরকম যখন এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যানুয়ালি এই টাইপোগ্রাফিটা করা, এই জন্য আমার পরে সার্কেলটা আমাকে পরে অ্যাড করে নিতে হয়েছে। তো সার্কেলটা অ্যাড করার জন্য জাস্ট আপনি সার্কেল টুল নিয়ে আপনি জাস্ট একটা সার্কেল এখানে অ্যাড করে দেবেন, এটা এই কালারের সাথে যায় আর কি। ওকে, সো এরকম একটা সার্কেল নিয়ে জাস্ট তাহলে অ্যাড করে দেবেন, তাহলে এটা এই যে স্পেলিংয়ের যে রডটা সেটা চলে যাবে। অ্যান্ড এইখানে আমি একটা ছোট করে আমি আরেকটা লেখা দিছি, সেটা হচ্ছে পাহাড়ি। এই লেখাটাও আপনি দিয়ে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনার থিম বা আপনি কি রিপ্রেজেন্ট করতেছেন সেইটার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড এখানে আরেকটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমি একটা পেপার স্ক্র্যাপ ইউজ করছি, ট্রান্সপারেন্ট পেপার স্ক্র্যাপ। সেটা হচ্ছে এই ট্রান্সপারেন্ট পেপার স্ক্র্যাপ, এই টেক্সচারটা আপনার এখানে ইউজ করতে পারেন। এই টেক্সচারগুলো আপনি প্রত্যেকটাই আপনি গুগলে পেয়ে যাবেন। সো অবশ্যই গুগল আপনাকে অ্যাসেট বা রিসোর্সের জন্য আপনি যদি ডিজাইনিং করতে চান, অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, অ্যান্ড আপনাকে এগুলো হান্ট করে বাই করতে হবে, কারণ আপনার কোন ডিজাইনে কী লাগবে এটা কিন্তু আমি জানি না, এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করছে আপনার কখন কী লাগবে, আর এই জন্যে এগুলো আপনার রেডি করে রাখতে হবে। এটাকে আমি জাস্ট এই বরাবর নিয়ে এটাকে আমি হচ্ছে ইয়ে করে দেবো। এখন তো এটার উপরে চলে গেছে, এটা লেয়ারটাকে আমার এটার নিচে নিয়ে আসবো, অ্যান্ড হিয়ার উই গো। অলরেডি কিন্তু আমাদের লুকটা চলে এসছে। অ্যান্ড এখানে একটা লেখা হবে, আমি একটা লেখা লিখে দিচ্ছি এখানে। আমি একটা লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আপনি আপনার টেক্সটটা দিয়ে দেবেন। আর মানে টাইপোগ্রাফি করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি যেই জিনিসটা বেশি হাইলাইট করতে চাচ্ছেন সেটাকে আপনি টেলিগ্রাফি করে আপনার যেটা সাবস্ক্রিপ্ট হবে সেটাকে আপনি হয়তো সাবস্ক্রিপ্ট বা টপ স্ক্রিপ্ট যাই বলেন না কেন সেটাকে আপনি ছোট করে উপরে নিচে নর্মাল ফন্টে দিতে পারেন। এটা খুবই ক্লাসি একটা লুক দেয়। আর এখানে আমার এখানে একটা যে ডেসক্রিপশন বা এটার যে বর্ণনা এটা আমি এখানে দিয়েছি, এই লেয়ারটা এটা তো আপনার জাস্ট নর্মাল একটা লেয়ার আপনাকে অ্যাড করে দিতে হবে। এই লেয়ারটা আমার এখানে আছে, এই লেয়ারটা এটাকে জাস্ট আমি হচ্ছে ডুপ্লিকেট করে নেব। আমি এই ডুপ্লিকেট করার পিছনে কারণ হচ্ছে সর্বপ্রথম কারণ যে আমার যদি এখন আমি পুরোটা প্রসেসটা দেখাতে চাই তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো এইখানে আমি জাস্ট খালি এটাকে আমার সাইজ মতো আমি এটাকে প্লেস করে দিলাম, অ্যান্ড আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এবং এখানে আপনি আপনার ওয়াটারমার্ক হিসাবে এখানে আপনি সিগনেচার ফন্টে আপনার নামটা লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এটা যদি আপনি একজন ক্রিয়েটিভ আর্টিস্ট বা ক্রিয়েটিভ ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আমি এই ক্ষেত্রে আমার নামটা লিখে দিই, যেটা আমার ওখানে ওয়াটারমার্ক হিসাবে করা আছে। আপনারা যারা ডিজাইন সেল করতে চান সেক্ষেত্রে আপনার এই কাজটা আপনাদের কাজে দিবে এই জিনিসটা। সো আমাদের পোস্টার কিন্তু রেডি। এখন আপনি এখানে কালার গ্রেডিং করবেন কীভাবে? সো কালার গ্রেডিং করার জন্য আপনি পুরো যে আমার সব কটা লেয়ারকে আপনার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এগুলোকে আপনি হচ্ছে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনি এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নেবেন, তাহলে আপনি এটাতে ডিরেক্টলি কালার গ্রেডিং করতে পারবেন।
ক্যামেরা ফিল্টার ইউজ করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার গ্রেডিং করে নিতে পারেন। অ্যান্ড এইখানে আমি যে কালার গ্রেডিংটা করেছি এটা আমি কিন্তু একটা ওয়াশ মানে ফেড বা একটু গ্রেইশ টাইপের একটা টোন দেওয়া ট্রাই করেছি, বিকজ আমার থিমের সাথে এটা খুবই ভালো লাগছিল। আর আপনার থিমের সাথে আপনার যেরকম কালার গ্রেডিং আপনার দরকার সেরকম আপনি কালার গ্রেডিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করতে বলবেন না, বিকজ একটা লাইকও অ্যাকচুয়ালি ভিডিও বানানোর যে ইন্সপিরেশনটা সেটা একটা লাইক থেকেও পাওয়া যায়। অ্যান্ড চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফিউচারে এরকম আরও ফটোশপের ভিডিও আসবে। সো স্টে